আজ এই ভিডিওতে আপনাকে স্বাগত, আপনার সপরিবারকে স্বাগত। আজ এই ভিডিওতে চৈতালি চট্টোপাধ্যায় বিভিন্ন তথ্য তুলে ধরবেন। আমাদের বেঙ্গলে 26,000 চাকরি কেন গেল এবং আমাদের জন্ম মৃত্যু কেন হয়, আমরা কোথায় ছিলাম, এই ধরনের হাজারো তথ্য আজ এই ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টায় থাকবেন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিশ্চয়ই আনন্দ উপভোগ করবেন এবং তথ্য জানতে পারবেন। চলুন শুরু করি আজকের সেই পরম পুরুষের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ শুরু করি তত্ত্ব কথা। বিচারটা আপনাকে তত্ত্বের ঘরে দাঁড়িয়ে করতে হবে। আমাদের শিক্ষা বলছে, আমাদের স্কুল কলেজ বলছে আমি মাতৃগর্ভে ছিলাম, মায়ের কাছ থেকে আমার জন্ম। শাস্ত্র কি বলছেন? ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে আর কামাবেশে প্রবেশ করেছ। আমি আগে আমার বাবার কাছে ছিলাম, মাতৃজঠরেতে। আমি চৈতালি দিদির কথাগুলির বিশেষ বর্ণনা করব। দিদি বললেন আমাদের স্কুল কলেজ বলছে আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, কিন্তু তার আগে আমরা কোথায় ছিলাম? আমরা পিতার মস্তকে ছিলাম, তারপর মাতৃগর্ভে আমাদের স্থিতি হলো, তারপর মাতৃগর্ভ থেকে আমরা বেরিয়ে এসে মানুষ রূপে আজ পরিচিতি পেয়েছি। আসলে আমরা পরমপিতার সন্তান। সেই পরমপিতাকে পরমাত্মা, সেই পরমাত্মাই আমাদের সৃষ্টি করেছেন এবং পরমপিতাই আমাদের লালন পোষণ করেন। বাকি যারা বলছে কৃষ্ণ পরমপিতা, কৃষ্ণ আমাদের জনার্দন, কৃষ্ণ আমাদের সৃষ্টি করেছেন, তারা আসলে তত্ত্বের কিছুই জানেন না। কৃষ্ণ কাউকে সৃষ্টি করেননি। কৃষ্ণকে কে সৃষ্টি করেছে সেটা আগে জানুন। আজকে যারা কৃষ্ণ নিয়ে এত মাতামাতি করছেন তারা আধ্যাত্মিক জগতের স্বরে ওটাও জানেন না। আসলে আমরা পরমাত্মার সন্তান, যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, যিনি আত্মা সৃষ্টি করেছেন, যিনি এই বিশ্ব জগতের সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন পরমাত্মা। পরমাত্মাই আমাদের আসল পিতা। সেই পরমাত্মার সন্তান রূপে আমরা ছিলাম, কিন্তু আমরা আমাদের নিজের দোষে এই পৃথিবীতে মানুষ রূপে এসেছি। আমরা আজ 84 লাখ যোনি ভ্রমণ করে চলেছি, কালের বশীভূত হয়ে অসংখ্য যন্ত্রণা ভোগ করে চলেছি। এটা কিন্তু অনেকে জানে না। অনেকে কৃষ্ণকে পরম ভগবান বানিয়ে আজ বিজনেস করে চলেছে। কৃষ্ণ আসলে পরম ভগবান নয়, পরমাত্মা হচ্ছে আমাদের পরম পুরুষ, আমাদের পরম পিতা, যার বাস্তবিক নাম পূর্ণ ব্রহ্ম কবিরদেব। সেই কবিরদেবকে আমরা ভুলে গিয়ে আজ 33 কোটি দেবতাকে আমরা ভগবান হিসেবে পূজা করছি। এগুলি আমাদের ব্যর্থ সাধনা। এইগুলিতে আমাদের জন্ম মৃত্যুর রোগ কোনোদিন কাটবে না। তাই ভক্তগণ, আপনারা জেগে উঠুন, পরমাত্মাকে চিনুন আর পরমাত্মার ভক্তি করার চেষ্টা করুন। আগে আমার দিদি কি বলবে সেটা শুনুন। আর আপনি সারা জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন, যদি কাউকে লাথি মারেন, একটা লাথি মারলে মুহূর্তের মধ্যে যত পুণ্য সব হরিবোল হয়ে যাবে। হরি বল। দিদি যে কথাগুলি বললেন সেগুলি আপনারা শুনলেন। আসলে দিদি পরম সত্য কথা বলেছে। আমি আরো কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। যারা অন্যের চরণে প্রণাম করে এবং আশীর্বাদ নেয়, এই দুটোই ভুল। কাউকে প্রণাম করার প্রয়োজন নেই। একমাত্র ভক্তির যোগ্য পরমাত্মা। আমরা একমাত্র পরমাত্মারই ভক্তি করব। আর যারা একে অপরকে ভক্তি করছে তারা আসলে জানে না।
একই আত্মা, আমাদের আত্মা এবং তার আত্মা, অন্যের আত্মা, আমার আত্মা, সবই এক আত্মা। আত্মা হয়ে আত্মাকে আপনি সম্মান করবেন, কিন্তু ভক্তি করবেন না। এতে আপনার পুণ্য ক্ষয় হয়ে যায়। আপনি হয়তো জানেন না যে আপনি যখন একজনকে আশীর্বাদ দেন, আপনার পুণ্য থেকে সেটা সেখানে চলে যায় বা সেই ব্যক্তি পেয়ে যায়, কিন্তু আপনি পরে দুর্বল হয়ে পড়েন। আরো অনেকে অভিশাপ দেয়, অভিশাপও ঠিক একই রকমের। কাউকে যদি আপনি অভিশাপ দেন, তাহলে আপনার পুণ্য ক্ষয় হবে। কারণ মানুষের যতক্ষণ পর্যন্ত পুণ্য থাকে ততক্ষণ পর্যন্তই তার বল শক্তি থাকে এবং সে সুখে জীবনযাপন করে। যখনই তার পুণ্য ক্ষয় হয় তখন সে বিভিন্ন রোগগ্রস্তে রোগী হয়ে পড়ে এবং তার জীবনে দুর্দশা এসে যায়। তাই এই ভুলগুলি করবেন না। কাউকে আশীর্বাদ দেবেন না এবং কাউকে অভিশাপও দেবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। ঠিক তাই, আজ আপনি যাকে আশীর্বাদ দিলেন সে তো সুখী হলো, কিন্তু আপনি পরবর্তীতে এমন দুঃখে পড়বেন যেটা অসহনীয় হবে। তাই আপনি কাউকে আশীর্বাদ দেবেন না এবং অভিশাপও দেবেন না। কারণ অভিশাপ দিলে আপনার পুণ্য থেকে সেটা ফলপ্রসূ হয় এবং সেই ব্যক্তি অত্যন্ত দুঃখ কষ্ট পায়। তাই চিন্তা ভাবনা করে কাজ করবেন। ঋষি দুর্বাসা এক সময় অভিশাপ দিয়েছিল মানুষকে। শেষ পর্যন্ত তার কি দুর্দশা হয়েছিল হয়তো অনেকে জানেন। তাই আশীর্বাদও যেমন দেওয়াটা ঠিক নয়, ঠিক তেমনি অভিশাপও দেওয়া ঠিক নয়। আর কারো ভক্তি নেওয়াটাও ঠিক নয়, আর ভক্তি দেওয়াটাও ঠিক নয়। আরো অনেক কিছু আমি বলতে চাই। যেমন একজন ব্যক্তির ঝুটা, মানে তার আটুয়া খাবেন না। কারণ আটুয়া খেলে আপনি তার শরীরে কতগুলি রোগ নিয়ে নেবেন এবং সে যে পাপ করেছে সেই পাপের অংশীদার আপনি হবেন। তার মুখের মধ্যে যে বিষ, সেই বিষটি আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনিও তার মতো হয়ে উঠবেন। তাই যাত্রার আটুয়া খাবেন না। এই কারণে আমার তত্ত্বদর্শী গুরু বলেছেন, যারা পরম ভক্ত তাদের কাছে বসে তাদের প্রসাদ নেবেন আর প্রসাদ ভক্ষণ করবেন, কিন্তু ঝুটা আটুয়া খাওয়ার চেষ্টা করবেন না। এগুলো বিষের সমান। তাই আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। যে তত্ত্বগুলি আপনাদের জানার বাকি ছিল সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। তাই ভিডিওটিকে আর বেশি লম্বা করব না। আপনারা অবশ্যই সচেতন থাকবেন। আরো কিছু তত্ত্ব হয়তো আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আমি বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক। আর বিশেষ করে আর একটা কিছু বলতে চেষ্টা করব, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। মন্দির উপলক্ষে যার যতটুকু সাধ্য তারা ততটুকু দান করবেন। হ্যাঁ, এটা একটা মন্দির তৈরির সিদ্ধান্তের জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। আর ভিডিওটিকে আর লম্বা করছি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।